আলেমদেরকে বলা হয়েছে তারা হলো নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস তারা, নবীগণের ওয়ারিস, নবীগণের স্থলাভিষিক্ত তারা, নবীদের সম্পদ তাদের কাছে আসছে। নবীরা কোনো দিনার দিরহাম টাকা পয়সা ওয়ারিস হিসেবে মিরাস হিসেবে রেখে যান নাই। আমরা দেখি বাপ মারা গেলে বাপের সম্পদ কারা পায়? সন্তানরা পায় না, কারণ সন্তানরা হলো বাপের ওয়ারিস, পরবর্তীওয়ালারা ওই মৃত ব্যক্তির ওয়ারিস পায়। নবীরা মারা গেলে নবীদের সম্পদ যেগুলো, এগুলোর ওয়ারিস উত্তরাধিকার কেউ হয় নাই। নবীদের সম্পদ এগুলো বাইতুল মালে জমা হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করছেন, ওনার মেয়ে ফাতেমা ছিল জীবিত। তো ফাতেমা উনি এই সাধারণ নিয়ম হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু কাছে গেছেন, যা বলছেন যে আমার বাপ মারা গেছে, বাপের সম্পদগুলো ভাগ করে দেন আমাদের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, শোনো, আল্লাহ রাসূলের হাদিস আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নাহনু মাশারুল আম্বিয়া, আমরা হলাম নবীদের জামাত, লা নুরাসু, আমাদের সম্পদের কোনো ওয়ারিশ হয় না, আমাদের সম্পদ ওয়ারিশরা পায় না। আমরা যে সম্পদ রেখে যাই এই সবগুলো বাইতুল মালে জমা হয়ে যাবে। নবীদের মিরাস, এটা নবীদের ওয়ারিশ, ওয়ারিসি সম্পত্তি মিরাস, এটা দুনিয়ার ধন সম্পদ হয় না। নবীদের আসল ওয়ারিশ হলো ইলম, কোরআন হাদিসের জ্ঞান। নবীদের ওয়ারিশ কি? ইলম। হাদিসের মধ্যে আসছে, মান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি এই ওয়ারিশ, এই সম্পদ পেয়ে গেল, সে তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেল। যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত